আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। প্রথমে এখানে হাঁড়িতে জল বসানো হয়েছে। তো জলটা আপনারা কিন্তু চালের পরিমাপ হিসেবে নেবেন। আর এখানে প্রথমেই কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে জলের মধ্যে। এরপর গরম মশলা নিতে হবে পরিমাণ মতো, আর গরম মশলাটাকে আধ ভাঙা করে এই জলের মধ্যে দিতে হবে। গরম মশলাটাকে আপনারা আস্ত রাখতে পারেন, তবে আস্ত রাখলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। ওই জন্যই এটাকে আধ ভাঙা করে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর জলটা মোটামুটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল। আর গোলাপ জল দেওয়ার পর ঢাকনাটা আবার বন্ধ করে দিতে হবে যতক্ষণ না জলটা খুব ভালোভাবে ফুটে উঠছে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর ভাতের মধ্যে কিন্তু অবশ্যই নুন দিতে হবে, না হলে একদমই স্বাদ লাগবে না বিরিয়ানিটাতে। আর পরে কিন্তু নুনটা অ্যাড করা যাবে না, তাতে চালগুলো ভেঙে যেতে পারে। এরপর ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরেই এই চালটাকে কিন্তু এর মধ্যে দেবেন। এখানে আমরা বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, তবে সেটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁড়ির মধ্যে সমস্ত চালগুলো দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে যতক্ষণ না ভাতটা ভালোভাবে তৈরি হচ্ছে। এখানে দেখুন ভাতটা তৈরি হয়ে গেছে। আর এরপর এই ভাতগুলোকে একটা ঝুড়ির মধ্যে আমরা নামিয়ে রাখবো, যাতে ফ্যানটা খুব ভালোভাবে ঝরে যায়। এছাড়াও কিন্তু ফ্যানটা ঝুড়ির মধ্যে দিয়ে এই বালতির মধ্যে পড়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না। এছাড়াও ফ্যানটা ঝরানোর পর পুরো ভাতটাকে আরও একটা অন্য পাত্রে আমরা ট্রান্সফার করব, যাতে একদম ঝুরঝুরে থাকে ভাতটা। আর ভাতটা তৈরি হওয়ার সময় কিন্তু বারবার চেক করে দেখতে হবে যেন বেশি ফুটে না যায়। ভাতটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদমই ভালো তৈরি হবে না। তো এখানে ঝুরঝুরে থাকা অবস্থায় কিন্তু ভাতটাকে নামিয়ে নিতে হবে। ভাতটাকে নামানোর আগে অবশ্যই ভাতটা একটুখানি টেস্ট করে দেখে নেবেন যে নুন হয়েছে কিনা। এটাতে নুন না হলে কিন্তু পরে গিয়ে বিরিয়ানিটাতে একদমই টেস্ট হবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ভাতগুলো নামানো হয়ে গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে। এরপরেও কিন্তু আমরা আলাদা করে পাত্রে রেখে দিচ্ছি, যাতে ভাতটা একদম ঝুরঝুরে থাকে। এটা কিন্তু আপনারাও অবশ্যই করবেন। একটাই পাত্রের মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু ভাতগুলো আরও আঠালো টাইপের হয়ে যেতে পারে। আর এদিকে দেখুন মশলা হিসেবে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে পেস্ট করে নেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু আস্ত পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, কয়েকটা আস্ত শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। এখানে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো থেকে হাফ মশলা এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করার জন্যে। আপনারা মশলার সাথে কিন্তু একটু টক দই দিতে পারেন মাংসটা ম্যারিনেশনের জন্যে, খুবই ভালো হয় তাহলে। আমাদের যেহেতু পিকনিকের রান্না ছিল, তো তার জন্য এখানে কোনো রকম টক দই ব্যবহার করা হয়নি, যেহেতু বাজেটের বাইরে ছিল টক দইটা। তো আপনাদের বাজেটের মধ্যে থাকলে আপনারা কিন্তু টক দইটা ব্যবহার করতে পারেন। তো এখানে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হবে কিছুক্ষণ। আর এটার মধ্যে মশলা ছাড়াও কিন্তু নুন ব্যবহার করা হবে শুধুমাত্র। এছাড়াও আপনারা টক দই ব্যবহার করতে পারেন ম্যারিনেশনের জন্য। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু বিরিয়ানির আলু ভেজে নেওয়া হচ্ছে। আর এই আলুটা ভাজার সময় অবশ্যই নুন আর হলুদ ব্যবহার করবেন, এবং আলুগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুটার মধ্যে ভালোভাবে নুন ঢুকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তো এই আলুটাকে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর এই তেলেই কিন্তু মাংসটাকে রান্না করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা লাল করে ভেজে নেওয়া হয়েছে আলুগুলোকে, আর কত ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর দেখুন এই একই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এছাড়াও কিন্তু কয়েকটা জিরে দিয়ে দিতে হবে। যেরকমভাবে নর্মালি মাংস রান্না করা হয় প্রায় সেভাবেই কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে তেজপাতা, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপর তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্যে। আর এছাড়াও এখানে কিন্তু পাকা টমেটো ব্যবহার করা হচ্ছে। তো এখানে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। আর পেঁয়াজগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দিতে হবে। দিয়ে এখানে যে মশলাগুলো আমাদের করা ছিল, ম্যারিনেশনের সময় যেসব মশলাগুলো আমরা ব্যবহার করেছিলাম সেই সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেরকমভাবে আমরা নর্মালি মাংস রান্না করি বা মাংসটাকে কষানো হয় সেই পদ্ধতিতেই কিন্তু মাংসটাকে রান্না করতে হবে প্রায়। এটা আসলে একটা পিকনিকে রান্না হচ্ছিল। তো
তো এখানে যেহেতু অনেকজনের বিরিয়ানি একসাথে রান্না করা হচ্ছিল, তাই ভাবলাম রেসিপিটা সবার সাথে শেয়ার করে দিই। আর বাড়িতে বিরিয়ানি তৈরি হলে তখন আর সুযোগ থাকে না ক্যামেরা করার বা কিছু করার, তো ভাবলাম এখানে যেহেতু সেরকমভাবে কাজ করতে হচ্ছে না, তাহলে রেসিপিটা সবার সাথে শেয়ার করা যাক। এই চ্যানেলটাতে আমি মেইনলি শর্ট ভিডিও আপলোড করে থাকি, তবে লং ভিডিও খুব একটা না দেওয়া হলেও খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমার সামনে ঘটে সেগুলোই আমি লং ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যেরকম আজকের রেসিপিটা। তো এরকম ইম্পর্টেন্ট কিছু হলে তবেই আমি লং ভিডিও করি, নয়তো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে লং ভিডিও করতে কিন্তু আমার বেশি ভালো লাগে শর্ট ভিডিও চেয়ে। তো পরবর্তী ভিডিওতে কি কি করা যেতে পারে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মশলাটাকে ভাজার সময় কিন্তু নুন হলুদ ব্যবহার করা হয়েছে। তারপর ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এছাড়াও বিরিয়ানির জন্য আলাদা করে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলোও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষা হয়ে গেলে তারপর কিন্তু এর ওপর গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু মাংসটাকে নামিয়ে নিতে হবে। মাংসটা নামানো হয়ে গেলে এরপর বিরিয়ানিটা তৈরি করা পালা। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে। এরপর হাঁড়ির নিচে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিতে হবে। আর এরপর যে ভাতটা রান্না করা হয়েছিল সেই ভাতটাকে কিন্তু এর উপর দিয়ে দিতে হবে। পুরোটা ভাত আমরা এর মধ্যে দেব না, কিছুটা পরিমাণ ভাত এর উপর দিয়ে দিতে হবে। তারপর আবার মাংস দিতে হবে। আর বাকি যে মশলাগুলো আছে বিরিয়ানির মশলা এবং সেন্ট, সেগুলো দিয়ে দিতে হবে, মানে আতরের কথা বলছি। তো সেগুলো দিয়ে দিতে হবে। তারপর আবার আরেকটা লেয়ার ভাত দিতে হবে। তারপর আবার আরেকটা লেয়ার কষা মাংস দিতে হবে, সাথে বিরিয়ানি সেন্ট, মশলা, এই সমস্ত কিছু দিয়ে আবার আরেকটা ভাতের লেয়ার দিতে হবে। এভাবেই কিন্তু যতটা ভাত এবং মাংস আছে সেগুলোকে লেয়ার করে সাজিয়ে দিতে হবে এই হাঁড়ির মধ্যে। আর এটাকে খুব ভালোভাবে সাজাতে হবে। এছাড়াও কিন্তু মশলাগুলো ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। আর এই মশলাগুলো আপনারা দোকানে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবেন, মশলা বা সেন্ট যেগুলো বিরিয়ানিতে ব্যবহার করা হয় সমস্ত কিছু আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্তগুলো সাজানো হয়ে গেছে। এরপর কিন্তু এটাকে ভাপে বসাতে হবে। আর এখানে সবচেয়ে ওপরের লেয়ারটাতে কিন্তু শুধু ভাত রাখতে হবে, মাংস বা অন্য কিছু দেওয়া যাবে না। ওপরের লেয়ারটাতে ভাত থাকবে এমনভাবে সাজিয়ে নেবেন। তো এটাকে সাজানো হয়ে গেলে ওপরের যে লেয়ারটা, মানে ভাতের লেয়ারের ওপর একটুখানি ঘি ছড়িয়ে দেবেন, সাথে যে মশলা বা সেন্ট আছে বিরিয়ানির সেটা দিয়ে দেবেন, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দেবেন। আর এটাকে ভাপে বসানোর জন্য একটা পাত্র দরকার হবে, যে পাত্রের ওপর এই হাঁড়িটা অথবা আপনারা যে পাত্রে ভাত আর মাংসটাকে সাজিয়েছেন সেই পাত্রটা রাখা যায়, এরকম একটা পাত্র নিতে হবে। আর সেটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তারপর এই ভাতের যে পাত্রটা সেই পাত্রটা তার উপর বসিয়ে দিতে হবে। এখানে দেখলেই বুঝতে পারছেন নিচে একটা কিন্তু গামলা নেওয়া হয়েছে, তার মধ্যে জল দিয়ে তার উপরে এই হাঁড়িটা বসিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।